আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে একটা লাইফ স্টোরি শেয়ার করব। কখনো এই পর্যন্ত আমার এই ব্লগিং ভিডিওতে কোনো এরকম লাইফ স্টোরি আসেনি। তবে আজকে চেষ্টা করব যে একটা লাইফ স্টোরি শেয়ার করার জন্য, একদম রিয়েল লাইফ স্টোরি, কোনো কপি নেই। আমার নিজের অভিজ্ঞতা থেকে, নিজের আশেপাশের একজনের থেকে শোনা একদমই লাইফ স্টোরি। উনি আমাকে বলেছিলেন। আমি যুথিকা। আমরা দুই ভাই এক বোন, একদম নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করা। আমার বাবা দিনমজুর বলা চলে, উনি নলকূপ স্থাপন করে। আগে তো এটা বেশ প্রচলন ছিল, কিন্তু এখন এটার খুব প্রচলন কমে গেছে। আমার ভাইয়েরাও বাবার সাথেই কাজ করে, তো বাবার ইনকাম দিয়েই কোনো রকমে চলে যায়। একদম যে খুব সচ্ছল আছি তাও না, আবার যে খুব না খেয়ে আছি তাও না, কোনো রকম চলে যায়। কিন্তু বাবার ইনকাম দিয়েই চলে গেল বহুত বছর। তিন ভাই বোনকে পড়াশোনা আর সংসার চালানোর খরচ বাবার উপর দিয়েই গেল। অবশেষে বাবা মারাই গেল 2018 সালে। এক অথই জলে পড়ে গেলাম। কি করব বুঝেই পাচ্ছি না। মা কি করবে? ভাইয়েরা একটু বড় হয়েছে, ভাইয়েরা বাবার ব্যবসাটা কাজ ওইভাবেই চালিয়ে যেতে শুরু করলো, যেহেতু কিছু করতে হবে, ইনকাম করতে হবে। তো বাবার কাজ যখন, বাবা যেহেতু নেই, বাবার কাজটা এখন ভাইয়েরাই করছে। আর মা, ভাইয়েরা বিয়ে করে ফেলছে, ভাইয়েদের আলাদা আলাদা সংসার হয়ে গেছে। আমি তখন এসএসসি শেষ, আমার রেজাল্ট দিবে অপেক্ষা করছি, তখনই এই ঘটনা। মা তখন কিছু না ভেবে পেয়ে, মা একটা ছিল, সারা জীবন ছিল গৃহিণী। এরপরে একটা স্কুলের দপ্তরের কাজ নিল। সেখানে প্রতিদিন মা সকালে যেত, আস্তে আস্তে বিকেল, সন্ধ্যাও হয়ে যেত যদি কোনো কারণে ঝামেলা থাকতো। সারাদিন নিজের পড়াশোনা যেহেতু তখন ছিল না, কাজকর্ম সেরকম ছিল না, মোবাইলে বিভিন্ন জনের সাথে কথা বলতাম। ফেসবুক আইডি ছিল, মেসেঞ্জারে অনেক বন্ধু ছিল, কথা বলতাম, কিছু মিউচুয়াল ফ্রেন্ডও ছিল। কথা বলতে বলতে একজনের সাথে আলাপ হয়, যেখান থেকে কিনা আমি একজনের সাথে খুব ভালো একটা সম্পর্কে জড়িয়ে পড়ি। তার সাথে প্রতিদিনই কথা হয়, মাঝে মধ্যে দেখা হয়, কিন্তু আমাদের মধ্যে সেরকম গভীর কোনো কিছু নাই। হাই হ্যালো, কেমন আছো, কী করছো, সারাদিন কী খেলে, কী করলে। ছেলেটার নাম সিয়াম। তো তা মাঝে মধ্যে আমরা দেখা করতাম। আমাকে তো দেখে রাখার মতো কেউ তখন ছিল না। ভাইয়েরা ভাইয়েদের সংসার নিয়ে ব্যস্ত, মা চাকরি নিয়ে ব্যস্ত। ভাইয়েরা মাকে সেভাবে দেখতো না, এই জন্য মা বাধ্য হয়ে যেহেতু কাজটা করতেছে, তো সেই দিক থেকেও মা অনেকটা ব্যস্তই ছিল। আমাকে যেহেতু কেউ সেভাবে দেখে রাখতো না, আমি নিজের মন মতো চলাফেরা করতাম। সিয়ামের সাথে আমার মেসেঞ্জারে কথা হতে হতে পরে নাম্বার আদান প্রদান হলো। মোবাইলে এবার যখন খুশি তখন কথা বলি। নেটে না থাকলে আমি সরাসরি নাম্বারেই কথা বলি, ও আমাকে ফোন দেয়। এমন করতে করতে আমার যখন এসএসসির রেজাল্টটা দিয়ে দিল, পরে আমি একদিন হঠাৎ করে আমার ভাই আর মা বলতেছে যে তারা গ্রামে নিয়ে যাবে আমাকে। গ্রামে গেলাম, হঠাৎ করে গ্রামে নিয়ে গেলাম। পরের দিনই আমাকে দেখতে এসলো ছেলের ঘর। দেখতে এসে তারা একদমই বায়না করে এঙ্গেজমেন্টের রিং পরিয়ে সপ্তাহখানিকের মধ্যে আমার বিয়ের একটা ডেট ফেলে দিল। আমি তো একদম হতবাক হয়ে গেলাম, কিছুই বুঝতে পারতেছিলাম না যে কি করব, আমি কি করব। ওদিকে আমি সিয়ামের সাথেও কোনোভাবে কন্ট্রাক্ট করতে পারতেছি না, যদিও কোনো কারণে একটু ফোন দিতে পারি। ওকে আমি বললাম যে হ্যাঁ দেখো আমার এরকম বিয়ে হয়ে গেছে। ও কোনো হেলদোল দেখাচ্ছে না, কিন্তু আমার মধ্যে ওরকম কোনো তাগিদ নেই যে কেন ও কথা আমি যে ওকে এত কিছু বলছি, ও কেন আমার কোনো রেসপন্স করতেছে না। আমি তো খুব অস্থির হয়ে আছি। এরকম করতে করতে সপ্তাহখানিক কেটে গেল, বিয়ের দিনও চলে আসলো। আমার বিয়ে হয়েছে, ওনার নাম আকাশ। তো পরে উনি সুন্দর মতো আমার সব কিছু ঠিকঠাক হলো, বিয়ে হলো। ওনারা আমাকে খুব সম্মান করে ঘরে তুলে নিলেন। আমার শাশুড়ি খুবই ভালো, আমার হাজব্যান্ড অনেক ভালো। ওনারা আমাকে অনেক গোল্ড দিল, মানে আমাদের অবস্থা হিসেবে ওনারা আমাকে বেশ ভালোই গোল্ড দিল। শাড়ি চুড়ি যা লাগে বিয়েতে সব দিল। আমার মায়ের ওরকম কোনো
খরচ সেভাবে করতে হয় নাই। ওনারাও মেহমান বেশি আসে নাই, অল্প কিছু মানুষ এসে আমাদের মোটামুটি বিয়েটা হয়ে গেল। কিন্তু এরপরেই যত বিপত্তি, ওদের ওদিক থেকে ঠিকই ছিল, আমার মাও নিশ্চিত, ভাইয়াও নিশ্চিত যে আমার বিয়ে তো হয়ে গেল, যাক আলহামদুলিল্লাহ, সুখেই থাকবো, এখন সুন্দর মতো সংসার করব। কিন্তু এখন আমি আছি গ্রামে। এখানে কখনো লাকড়ি চুলায় আমি কখনো রান্নাবান্না করিনি, কিন্তু এখানে এসে তো একদম অথৈ জ্বলে পড়ে গেলাম। ছিলাম, মা রান্নাবান্না করতো ঢাকায়, কিন্তু রান্নাবান্না করার সত্ত্বেও ওখানে সেভাবে কোনো কাজ করে খেতে হতো না। মা রান্না করে যেত, অল্প একটুখানি গরম করে খেয়ে ফেলতাম। এখানে এসে তো নিজে সব কাজ করতে হইতেছে। এরপরে তাও খড়ির চুলায় সব কিছু, এদের বাহিরে হাঁস মুরগি পালা থেকে শুরু করে কি না করতে হয়, সব কিছু করতে করতে মানে এত কিছু করার মাঝখানেও আমার ওখানে মনে মধ্যে রয়ে গেল। ওখানে তো আমি সিয়ামের সাথে কন্ট্রাক্ট করতেছি, করতে করতে ফাইনালি 1 মাসের মাথায় এর মধ্যে 1 মাস হয়ে গেল। আমাদের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্কও হয়ে গেল, কিন্তু এর মধ্যে আমার সিয়ামের জন্য যে টান, সেটা তো আমার রয়েই গেছে। এরপরের অংশটা যদি শুনতে চান, আমার পরের একটা ভিডিওতে ইনশাল্লাহ বলবো। আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।